আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু গাইস। আমি আছি বাংলাদেশের অন্যতম জেলা ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর থানা, নদীমাতৃক একটি গ্রাম বাহেরচর। সেখানে এই অঞ্চলের মানুষগুলার জীবিকা নির্বাহ অধিকাংশ কৃষিকাজের মাধ্যমে। তারা শতে শতে গরু, ছাগল এবং কৃষিকাজ, বিভিন্ন মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে তিল, বাদাম, এই সমস্ত এই জিনিসগুলা উৎপন্ন হয় বেশি। এবং দেখেন, আপনাদেরকে আমি ওদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এইখানে আমি একটা জমিতে আছি, সেখানে মিষ্টি আলু উঠেছে। উঠানে করতে গিয়ে এই মিষ্টি আলুগুলো আপনার হচ্ছে এই বৃষ্টি হওয়ার পরে উঠানোর কারণে অধিকাংশ আলুতে পোকা ধরে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই, অধিকাংশ আলুতে পোকা ধরার কারণে কৃষকরা সেই আলুগুলো, এই যে দেখেন একটা আলু কত বড়, একটা আলু দেখেন, এক একটা আলু সাইজ এমন হবে, এক একটা আলুর সাইজ এত বড়, মানে আপনার এর চেয়ে বড় বড় এবং অনেক আলু। এই যে যা দেখতেছেন সাদা সাদা ইটের মতো, সাদা সাদা মানে চাকের মতো সবগুলা আলু। আমি আপনাদেরকে দেখাই দূর থেকে, বিশাল বড় জমি, বিশাল বড় একেবারে। ওই যে এক মহিলা দেখা যায়, সেখান থেকে নিয়ে, মানে এটা তো হচ্ছে একটা ক্ষেত, একটা জমি আবাদ করা, কিন্তু এমন শতে 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 ক্ষেত, বিলকে বিল খেতে আলু চাষ হয়। তো আমি আপনাদেরকে দেখাই আরও সামনের দিকে অনেক, এই যে দেখেন, এই যে দেখেন, মানে আলুতে জমিতেই সব ফালা রেখে গেছে। এই যে এইগুলা সব আলু দেখছেন, এই যে আলু দেখছেন, মানে জমিতেই সব তারা রেখে গেছে। হ্যাঁ, এই যে আমি তারপরে সামনে আপনাদেরকে দেখাই ক্লিয়ার করে যে কি পরিমাণ মানে আলু তারা জমিতে রেখে গেছে এবং পোকা ধরা গেছে এই বৃষ্টির কারণে। এই যে দেখেন এগুলা, এই যে এখানে দেখতে পারেন যে এখানে সব এগুলা সব আলু, এই আলুগুলা তারা জমিতে রেখে গেছে এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে পোকা ধরছে। এই যে দেখছেন, এই যে আলু আর আলু দেখেন কই কি পরিমাণ আলু মানে তারা জমিতে রেখে গেছে। এক একটা আলুর সাইজ দেখলে মাশাল্লাহ, কিন্তু তারা এই ফসলগুলো নিতে পারে না। এই যে দেখেন আমার হাতে দুইটা আলু, কত বড় বড়, কত বড় বড় আলু তারা ফালাই গেছে। মানে আপনার হচ্ছে যে আলুটা উঠাইতে হয় বৃষ্টির আগে, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, মানুষ বুঝতে পারে নাই, এই জন্য মানে এগুলা এমন হয়ে গেছে। আরও বেশি, আমি আরেকটা খেতে দেখছিলাম, জমিতে দেখছিলাম যে আরও অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।